নমস্কার, আমি কেকা ভট্টাচার্য। আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া রেসিপি ধোকার ডালনা। সবার আগে 1 কাপ মটর ডাল, 1 কাপ ছোলার ডাল রাতে ভিজিয়ে রাখতে হবে। তারপর সকালে উঠে সেটাকে মিক্সি করে নিতে হবে, যেটা আমি করেছি। এর ভিতরে আমি দিয়েছি 2 কোয়া আদা, একটু কালো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা, একটু হিং, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছি আপনার একটু গরম মশলার গুঁড়ো। এছাড়াও দিয়েছি নুন চিনি স্বাদ মতো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অনেকে আপনারা হিং পছন্দ যদি করেন, ধোকার ডালনা হিংটা খুব ভালো যায়, একটু হিংও মেশাতে পারেন। তা আমি এর মধ্যে একটু হিংও মিশিয়েছি। এবার দেখা যাক এটার পরে আমরা এটাকে কি করে ধোকায় পরিণত করি আর কি। এবার এটা আমার রেডি হয়ে গেছে, ডালের মিশ্রণটা। এবার এটাকে আমি কড়াইতে তেলে দিয়ে নেড়ে ধোকা তৈরি করব। কড়াইটা একটু গরম হতে দিয়েছি। এবার এতে আমি দেব একটু সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এতে আমি দেব একটু সাদা জিরে ফোড়ন। এবার আমি এই পুরো মিশ্রণটা এতে দিয়ে দেব। এটা পুরো শুকনো হয়ে আসলে নামিয়ে ফেলবো। আর একটু শুকনো হয়ে আসবে, এটাতে আমি একটুখানি তেল মাখিয়ে রাখছি। এবার আমি এটা নামিয়ে ফেলছি। আমার ডালের মিশ্রণ রেডি হয়ে গেছে। আমি ইন্ডাকশন অন করছি। এবার এতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ আমি এটাকে ধোকার সাইজে কেটে নেব। আপনারা যার যেরকম ইচ্ছা হয় সেরকম শেপ করতে পারেন। কেউ স্কোয়ার, কেউ বরফি স্টাইলেও করে নিতে পারেন। আমি স্কোয়ারের মতো করে কেটে নিলাম। এবার তেল গরম হলে এটাকে আমি অল্প করে ভেজে নেব। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এবার আমি ধোকার পিসগুলোকে লাল করে ভেজে তুলব। দেখুন ভাজা রেডি। এবার আমি তুলে নিচ্ছি। এবার এটা আমি ধোকার ডালনা যেহেতু, এবার এটাকে আমাকে গ্রেভি বানাতে হবে। এই জন্য আমি টুকরো করা আলু রেখেছি, আলুটাও ভেজে নেব। একটু সর্ষের তেল অ্যাড করলাম। এতে আমি একটু সাদা জিরে, একটু তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে টুকরো করা আলু, আপনারা যদি আলু না দিতে চান নাও দিতে পারেন। আমি একটু আলু দিলাম। আলুটাকে একটু নেড়ে নেব। একটু নুন, একটু হলুদ দিয়ে আলুটাকে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। এবার একে একে আমি সব মশলাগুলো এর মধ্যে দিচ্ছি। আদা বাটা দিলাম, টমেটো বাটা, বাদাম বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান।
একটু জিরের গুঁড়ো দিলাম, একটু চিনি, একটু টক দই দিচ্ছি। এবার এগুলো সব কিছুতে একটু মিক্স করে নেব, হালকা একটু জল দেব। ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি ঝাল বেশি খান বা ঝাল পছন্দ করেন তাহলে আপনারা একটু গোটা কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন। এবার দেব স্বাদ মতো একটু নুন। ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটা কথা বলি, আপনারা অনেকে নিরামিষ রান্নায় নারকেল বাটা, নারকেল কোড়া পছন্দ করেন। আপনারা যদি মনে করেন ধোকার ডালটা যখন বাটবেন তাতেও আপনারা নারকেল কোড়া বাটা একসাথে মিক্স করে নিতে পারেন, বা কখনো গ্রেভি বানানোর সময়ও আপনারা নারকেল বাটা ব্যবহার করতে পারেন। অনেকে আবার পেঁয়াজ রসুন দিয়েও ধোকার ডালনা খেতে ভালোবাসেন, তো আপনারা আপনাদের নিজেদের মতো পেঁয়াজ রসুনও মেশাতে পারেন। যেহেতু আমি এটা নিরামিষ করতে চাইছি, তার জন্য আমি এটাতে বাদাম বাটা, একটু টক দই ইউজ করলাম। আপনাদের যদি মনে হয় আপনারা পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। যেহেতু ধোকার ডালনা আমরা সবসময় শুনেই এসেছি যে নিরামিষ ভালো লাগে, তার জন্য পেঁয়াজ রসুনটা অন্তত আমি পছন্দ করি না, এই জন্য আমি এটা পেঁয়াজ রসুন ইউজ করিনি। আপনাদের ভালো লাগলে আপনারা ইউজ করবেন। মোটামুটি আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আলুগুলো একটু সেদ্ধ হবে, তারপর আমি ধোকার বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, নাড়িয়ে দিচ্ছি। হয়ে এসছে আলু সেদ্ধ। এবার আমি ধোকার বড়াগুলো দিয়ে দিলাম। এবার আমি ঘি দেব, ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিলাম। আমার তৈরি হয়ে গেছে ধোকার ডালনা। এবার আমি ইন্ডাকশনটা অফ করব, একটু স্ট্যান্ডিং টাইম রাখছি। এবার আমি গরম গরম ধোকার ডালনা লুচি, পরোটা, ভাত যা খুশি তার সাথে আপনি খেতে পারেন। ধোকার ডালনা তৈরি হয়ে গেছে। একদম ঘরোয়া ধোকার ডালনা, গরম ভাতে জুড়ি মেলা ভার। এরকম নতুন নতুন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য হ্যাংলা হেসেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।